আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, তালিমুল ইসলাম প্রথম খণ্ডের চতুর্থ দার্সে আজকে আমরা পড়ব তুমহে কিসনে পায়দা কিয়া এখান থেকে। আমরা ইতিপূর্বের ক্লাসগুলোতে কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসল এই সব কিছু পড়ে শেষ করেছি, অর্থসহ জেনেছি। এখন আমরা তার পরবর্তী অংশ পড়ব। আসো আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করে দিই। আর আজ আমরা যেহেতু তালিমুল ইসলাম পড়ছি, এটা প্রাথমিক ছাত্রদের উর্দু ভাষা শিক্ষার একটা কিতাব। সাথে সাথে ইমান, আকিদা, দিন, শরীয়ত ইত্যাদি সম্পর্কেও আমরা ব্যাপক ধারণা পাবো। তো এই জন্য আমরা শুধু মাসালা জানা এবং শুধু কিতাবের অর্থ জানার উপরে সীমাবদ্ধ থাকবো না, বরং আমরা একটা ভাষা যেহেতু শিখছি, তাই আমরা ভাষা শিখার মতো করে এই কিতাবটা পড়বো। অর্থাৎ প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদাভাবে তোমার অর্থ জানতে হবে। আমি এই অর্থ বলে দিব, প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ জানতে হবে এবং এটা বারবার পড়তে হবে। যেহেতু তুমি শুধু মাসালা জানতে চাচ্ছ না বা শুধু কিতাবের অর্থ জানতে চাচ্ছ না, মাসালা বা কিতাবের অর্থ জানার যদি উদ্দেশ্য হতো তাহলে তুমি মাসালা মুখস্থ হয়ে গেলে থেমে যেতে, আর পড়ার প্রয়োজন হতো না। কিতাবের অর্থ জানার পর তোমার আর পড়ার প্রয়োজন হতো না। যেহেতু তুমি ভাষা শিখছো, তাই এটা যত বেশি পড়বা তোমার ভাষা তত বেশি সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে। তুমি অন্যান্য উর্দু কিতাব বেশি বেশি পড়তে পারবে। তাই তোমাদেরকে বলবো, এটা প্রত্যেকটা শব্দে শব্দে বুঝে বুঝে পড়বা। প্রত্যেকটা শব্দের পৃথক অর্থ কি, বাক্যে মেলার পর কি অর্থ হয়, এবং এটা বারবার পড়তে থাকবা, পারার পরেও পড়তে থাকবা। কারণ পারার পরে পড়লে তোমার পড়া অনেক মজবুত হবে এবং বড় বড় কিতাবও তুমি চাইলে পড়তে পারবে। চলো আমরা পড়া শুরু করি। সওয়াল, তুমহে কিসনে পয়দা কিয়া। সওয়াল প্রশ্ন, তুমহে তোমাদেরকে, তু মানি তুমি, তুম মানি তোমরা, তুমহে মানি তোমাদেরকে, কিসনে মানি কে, পয়দা কিয়া, পয়দা মানি সৃষ্টি, কিয়া মানি করেছে। তুমহে কিসনে পয়দা কিয়া, তোমাদেরকে কে সৃষ্টি করেছে। তুমহে কিসনে পয়দা কিয়া, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন। জবাব উত্তর, হামে और हमारे माँ बाप, হামে মানে আমাদেরকে, और हमारे माँ बाप এবং আমাদের বাবা মা, और আসমানু और জমিনু এবং আসমান সমূহ এবং জমিন সমূহ, और तमाम मखलूक को এবং সমস্ত মখলুককে, সৃষ্টি জীবকে, খুদা তাআলা ने पैदा किया है, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার দেখো, হামে আমাদেরকে, और हमारे माँ बाप এবং আমাদের বাবা মা, और আসমানু এবং আসমান সমূহ, और জমিনু এবং জমিন সমূহ, और तमाम मखलूक को এবং সমস্ত সৃষ্টিকে, সৃষ্টি জীবকে, खुदा ताला ने पैदा किया है, खुदा ताला ने আল্লাহ তাআলা पैदा किया है সৃষ্টি করেছেন। এই এটা খুলমু কেমনে এভাবে লাগাইলে, সরাও আগে, বোকানি। আচ্ছা, হামে और हमारे माँ बाप और আসমানু, আসমান সমূহ, আসমান তোমরা জানো সাত আসমান, জমিনু মানি সাত জমিন, মানি সাত জমিন সাত আসমান তোমরা তো জানো। সাত তবক জমিন, সাত আসমান, এগুলো কিভাবে সাতটা জমিন কোথায় আছে, আসমান সাতটা কোথায় আছে, এগুলো তোমরা বড় হলে আরো জানতে পাবা। তোমরা জেনে রাখো, আসমানের উপর আরেক আসমান আছে, তার উপর আরেক আসমান আছে, এইভাবে সাত আকাশ আছে, সাত আকাশের উপর আল্লাহ তাআলার আরশ। আর জমিন, আমাদের এই পৃথিবীর সাতটা স্তরকে সাত তবক জমিন বলা হয়েছে, সাত জমিন বলা হয়েছে। আমরা যে পৃথিবীতে আছি না, এই পৃথিবীরই সাতটা স্তর আছে। এই সাতটা স্তরের সর্বনিম্ন স্তর, সবার ভিতরের স্তরে শুধু আগুন আর আগুন, লাভা। এগুলো তোমরা বড় হয়ে আরো বিস্তারিত জানবে। আর তামাম মাখলুকাত, পৃথিবীর সমস্ত মাখলুক, কেউ কেউ বলেছেন 18,000 মাখলুকাত, এটা ভুল। বরং বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় 56,000-এরও বেশি মাখলুক বা প্রাণী পেয়েছে, প্রাণীর সন্ধান পেয়েছে। 56,000-এরও বেশি, 18,000 কোথায় আর 56 কোথায়, অনেক অনেক বেশি। যেটা প্রসিদ্ধ এর চাইতে অনেক বেশি মাখলুক পৃথিবীতে আছে। যাই হোক, চলো আমরা পড়ি। হামে और हमारे माँ बाप, আমাদেরকে এবং আমাদের বাবা মা, और আসমানু और জমিনু এবং আসমান সমূহ এবং জমিন সমূহ, और तमाम मखलूक को এবং সমস্ত সৃষ্টিকে, खुदा ताला ने पैदा किया है, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আচ্ছা, আসমান হলো এক বচন, আর আসমানু এই ওয়াও আর নুন এনে বহু বচনের জন্য ওয়াও এবং নুন আসে। আসমানু মানে আসমান সমূহ। জমিন হলো জমিন, এখানে ওয়াও আর নুন এসেছে, তার মানে একটাও জমিন সমূহ, মানে একটা জমিন না, একটা পৃথিবী না, জমিন সমূহ। अच्छा चलो তারপরে सवाल प्रश्न, अल्लाह ताला ने दुनिया को किस चीज़ से पैदा किया। अल्लाह ताला ने, अल्लाह ताला, दुनिया को पृथ्वी के, किस चीज़ से কোন জিনিসের দ্বারা, কিস মানে কোন, চিজ সে জিনিস দ্বারা, पैदा किया সৃষ্টি করেছেন।
আল্লাহ তাআলা দুনিয়া কো পৃথিবীকে কিস চিজ সে কোন জিনিস দ্বারা পয়দা কিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীকে কোন জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। अल्लाह ताला ने दुनिया को किस चीज़ से पैदा किया। अल्लाह ताला पृथ्वी के कौन जिनिस द्वारा सृष्टि करेছেন। जवाब उत्तर अपनी कुदरत और अपने हुक्म से पैदा किया है। अपनी कुदरत নিজ ক্ষমতা और अपने हुक्म से এবং নিজ হুকুম দ্বারা पैदा किया সৃষ্টি করেছেন। দেখো এখানে কুদরত এটা মুয়ান্নাস, এই জন্য আপনি এসেছে। মুয়ান্নাস হলো পরবর্তী শব্দ যদি মুয়ান্নাস হয় তাহলে পূর্ববর্তী শব্দে মুয়ান্নাসের আলামত আনতে হয়। যেমন আপনি এটা মূল শব্দ ছিল, কিন্তু আপনি এখানে ইয়ায়ে মারুফ আনছে মুয়ান্নাসের আলামত হিসেবে। আপনি কুদরত নিজ ক্ষমতা আর আপনি হুকুম সে এবং নিজ হুকুম দ্বারা পয়দা কিয়া সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীকে এবং সমস্ত কিছুকে নিজ ক্ষমতা এবং নিজের হুকুম দ্বারা সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ বলছেন সমস্ত পৃথিবীকে হও, আর সমস্ত পৃথিবী হয়ে গেছে। এই যে হওয়ার নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, এর সাথে সাথে হয়ে গেছে। কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলছেন কুন হয়ে যাও, আর ফায়াকুন ফলে সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেছে। सवाल जो लोग खुदा ताला को नहीं मानते उन्हें क्या कहते हैं। যে সকল মানুষ আল্লাহ তাআলাকে মানে না তাদেরকে কি বলা হয়। जो लोग মানে যে সকল মানুষ, जो लोग মানে যে সকল মানুষ खुदा ताला को আল্লাহ তাআলাকে नहीं मानते মানে না, उन्हें তাদেরকে क्या कहते हैं বলা হয়, কি বলা হয়। क्या মানে কি, कहते हैं বলা হয়। जो लोग खुदा ताला को नहीं मानते যে সকল মানুষ আল্লাহ তাআলাকে মানে না, उन्हें क्या कहते हैं তাদেরকে কি বলা হয়। জবাব उन्हें काफिर कहते हैं তাদেরকে তাদেরকে কাফের कहते हैं কাফের বলা হয়। उन्हें काफिर कहते हैं তাদেরকে কাফের বলা হয়। যে সকল লোক আল্লাহ তাআলাকে মানে না তাদেরকে কাফের বলা হয়। सवाल जो लोग खुदा ताला के सिवा और चीज़ों की पूजा करते हैं जैसे हिंदू जो भूतों को पूजते हैं उन्हें क्या कहते हैं। প্রশ্ন जो लोग যে সমস্ত মানুষ खुदा ताला के सिवा আল্লাহ তাআলাকে ব্যতীত, खुदा ताला के सिवा মানে আল্লাহ তাআলাকে ব্যতীত, और चीज़ों की অন্য জিনিসের, আর এখানে অন্য অর্থ করতে হবে। আর অর্থ আর আসে, আর অর্থ এবং আসে, আর অর্থ অন্য আসে। और चीज़ों की অন্য জিনিসের পূজা করতে হে পূজা করে, উপাসনা করে। পূজা করা আর ইবাদত করা একই শব্দ, মানে একই অর্থ। দোনোটার অর্থই অন্যের সন্তুষ্টির জন্য তার কাছে অনুগত হওয়া, অনুগামী হওয়া। পূজা বাংলায় বলে আর ইবাদত আরবিতে বলে। আমরা যেহেতু মুসলিম, আমাদের আরবির সাথে তাআল্লুক বেশি, তাই আমরা আমাদের ইবাদতগুলোকে আমরা ইবাদতই বলি। আর কাফের মুশরিকদের ওরা যে সমস্ত ইবাদত মূর্তির জন্য করে বা অন্যান্য ওদের যে সমস্ত মাবুদ ওরা বানিয়ে নিয়েছে ওগুলোর জন্য যে ইবাদত করে সেগুলোকে আমরা পূজা বলি, এবং তারা নিজেরাও পূজা বলে। কিন্তু আমরা আমাদের ইবাদতকে পূজা কখনো বলি না, যদিও অর্থ এক, কিন্তু পূজা বললে ওদের সাথে একটা সাদৃশ্য হয়ে যায়, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, হিন্দুদের সাথে। তাই আমরা কি বলি না, আমাদের ইবাদতকে পূজা বলি না। বাকি আমাদের ইবাদতের বাংলা অর্থ পূজা, কিন্তু আমরা বাংলা ইবাদতই বলি। আর বাংলা ইবাদত শব্দটা, ইবাদত এটা আরবি শব্দ হলেও বাংলা হয়েই গেছে ব্যবহার হতে হতে। তো যাই হোক, তো और चीज़ों की पूजा करते हैं অন্যান্য জিনিসের পূজা করে, जैसे হিন্দু যেমন হিন্দু, जो भूतों को पूजते हैं যারা মূর্তির পূজা করে। ভূতু মানে হলো মূর্তি, ভূতু মানে কি মূর্তি। ভূতু को पूजते हैं যারা মূর্তির পূজা করে, उन्हें তাদেরকে क्या कहते हैं কি বলা হয়। আবার দেখো, जो लोग खुदा ताला के सिवा যে সকল মানুষ আল্লাহ তাআলাকে ব্যতীত, और चीज़ों की पूजा करते हैं অন্যান্য জিনিসের পূজা করে, जैसे হিন্দু যেমন হিন্দুরা, जो भूतों को पूजते हैं যারা মূর্তির পূজা করে, उन्हें क्या कहते हैं তাদেরকে কি বলা হয়। জবাব ऐसे लोगों को काफिर और मुशरिक कहते हैं। ऐसे लोगों को এ ধরনের মানুষদেরকে কাফের और मुशरिक कहते हैं কাফের এবং মুশরিক বলা হয়। ऐसे लोगों को এ ধরনের মানুষদেরকে কাফের और मुशरिक कहते हैं কাফের এবং মুশরিক বলা হয়। सवाल प्रश्न जो लोग दो तीन खुदा मानते हैं যে সকল মানুষ দুই তিন খোদা মানে, जैसे ईसाई যেমন খ্রিস্টানরা, ईसाई মানে খ্রিস্টান,
খ্রিস্টানরা जो तीन खुदा मानते हैं যারা তিনজন খোদা মানে उन्हें क्या कहते हैं তাদেরকে কি বলা হয় जो लोग दो तीन खुदा मानते हैं যে সকল মানুষ দুই তিন খোদা মানে जैसे ईसाई যেমন খ্রিস্টান जो तीन खुदा मानते हैं যারা তিনজন খোদা মানে उन्हें क्या कहते हैं তাদেরকে কি বলা হয় খ্রিস্টানরা তিনজন খোদা মানে একজন হলো আল্লাহকে তো আল্লাহ মানেই সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালামকেও তারা খোদার পুত্র এবং খোদা বলে এবং হযরত মারিয়াম আলাইহিস সালামকে খোদার স্ত্রী আল্লাহর স্ত্রী এবং তাকেও আল্লাহ বলে নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ তাআলা এক তার কোনো সন্তান নেই তার কোনো বিবি নাই স্ত্রী নাই তিনি কাউকে জন্ম দেন নাই তার থেকে কেউ জন্মগ্রহণ করেন নাই তো তারা এই বিভ্রান্তিকর আকীদা রাখার কারণে তারা কাফের এবং তারাও মুশরিক জবাব উনহে ভি কাফের और মুশরিক कहते हैं তাদেরকেও উনহে ভি তাদেরকেও এই যে ভি অর্থ ও উনহে ভি তাদেরকেও কাফের और মুশরিক कहते हैं কাফের এবং মুশরিক বলা হয় सवाल मुशरिक बख्शे जाएंगे या नहीं सवाल मुशरिक बख्शे जाएंगे या नहीं मुशरिकरा क्षमाप्राप्त হবে নাকি হবে না मुशरिक बख्शे जाएंगे क्षमाप्राप्त হবে या नहीं নাকি হবে না जवाब मुशरिक मुशरिकों की बख्शिश नहीं होगी मुशरिकদের ক্ষমা হবে না मुशरिकों की मुशरिकদের बख्शिश মানে ক্ষমা नहीं होगी হবে না मुशरिकों की बख्शिश नहीं होंगी मुशरिकদের ক্ষমা হবে না वो हमेशा तकलीफ और आज़ाब में रहेंगे ও হামেশা তারা সর্বদা হামেশা মানে সর্বদা তকলিফ কষ্ট আর আযাব মে এবং শাস্তিতে रहेंगे থাকবে ও হামেশা তকলিফ আর আযাব মে रहेंगे তারা সর্বদা কষ্ট এবং আযাবের মাঝে থাকবে প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা পরবর্তী দর্শে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন থেকে এখান থেকে পড়ব তোমরা এখানে আমরা যে একটা দর্শে যতটুকু পড়াই এটা মোটামুটি অনেক বেশি তোমাদের জন্য তোমাদের যদি এক দর্শে যা পড়াই যদি পারো তাহলে ভালো আর যদি না পারো তাহলে একটা দর্শ অর্ধেক করে করে পড়বা তাহলে আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে আর যেহেতু তোমরা কিতাবের শুরুতে আছো তাই বেশি পড়লে কষ্ট হবে এবং মনে হবে কিতাবটা কঠিন আসলে এই কিতাবটা অনেক সহজ তোমরা অল্প অল্প করে পড়লে বারবার পড়লে তোমাদের কাছে একটুও কঠিন মনে হবে না চলো আমরা কিতাব এই ক্লাস শেষ করার আগে আরেকবার পুরো দর্শটা একবার পড়ি এবং অর্থ করি মনোযোগ দিয়ে শুনবা চলো এখান থেকে পড়ি সওয়াল तुम्हें किसने पैदा किया তোমাদেরকে কে সৃষ্টি করেছেন জবাব हमें और हमारे माँ बाप আমাদেরকে এবং আমাদের বাবা মা और आसमानू और ज़मीनू এবং আসমান জমিন और तमाम मखलूक को এবং সমস্ত সৃষ্টি জীবকে खुदा ताला ने पैदा किया है আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন सवाल अल्लाह ताला ने दुनिया को किस चीज़ से पैदा किया प्रश्न अल्लाह ताला दुनिया के कौन जिनिस द्वारा सृष्टि करेছেন जवाब अपनी कुदरत और अपने हुक्म से पैदा किया निज क्षमता एवं हुक्म द्वारा सृष्टि करेছেন सवाल जो लोग खुदा ताला को नहीं मानते उन्हें क्या कहते हैं যে সকল লোক खुदा ताला के अल्लाह ताला के মানে না তাদেরকে কি বলা হয় जवाब उन्हें काफिर कहते हैं তাদেরকে কাফির বলা হয় सवाल जो लोग खुदा ताला के सिवा और चीज़ों की पूजा करते हैं जैसे हिंदू যে সকল লোক আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য জিনিসের পূজা করে যেমন হিন্দুরা जो भूतों को पूजते हैं যারা মূর্তির পূজা করে उन्हें क्या कहते हैं তাদেরকে কি বলে जब ऐसे लोगों को काफिर और मुशरिक कहते हैं এই ধরনের মানুষদের কাফের এবং মুশরিক বলে सवाल जो लोग दो तीन खुदा मानते हैं जैसे ईसाई जो तीन खुदा मानते हैं उन्हें क्या कहते हैं जो लोग दो तीन खुदा मानते हैं যে সকল মানুষ দুই তিন খোদা মানে जैसे ईसाई যেমন খ্রিস্টান जो दो तीन खुदा मानते हैं যারা তিন খোদা মানে उन्हें क्या कहते हैं তাদেরকে কি বলা হয় जब उन्हें भी काफिर और मुशरिक कहते हैं তাদেরকেও কাফের এবং মুশরিক বলা হয় सवाल मुशरिक बख्शे जाएंगे या नहीं प्रश्न मुशरिकরা ক্ষমাপ্রাপ্ত হবে নাকি হবে না जब मुशरिकों की बख्शिश नहीं होगी मुशरिकদের ক্ষমা হবে না ও हमेशा तकलीफ और आज़ाब में रहेंगे তারা সর্বদা কষ্ট এবং শাস্তির মধ্যে থাকবে প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা আশা করি দর্শটা তোমরা বুঝতে পেরেছো কোথাও কোনো অস্পষ্টতা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমরা ইনশাআল্লাহ তোমার সমস্যা সমাধানের চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু